হে হাই এভরিওয়ান, পৌলমিদির বিয়ের ব্রাইডাল স্টোরিটা নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো বৃদ্ধির ব্লগটা আগেই তোমরা দেখে নিয়েছো। তো ব্রাইডালটা আমরা চলে যাই 4টে 4:30 করে। তো সময় তখনও দিদি স্নান করতে গেছে, সেই সময় এখনও আসেনি। আর এখানে আমরা ব্রাইড যেখানে সাজবে সেই রুমে আমরা পৌঁছে যাই। তো পৌঁছে গিয়ে আমাদেরকে ব্রাইডের শাড়ি দিয়ে দেওয়া হয় পিন আপ করে রাখার জন্য। তো ব্রাইডের শাড়িটা তোমরা জাস্ট দেখো, জারদোসি বেনারসি, খুবই সুন্দর আর খুবই সফট একটা বেনারসি। আর এখানে দিদি তার মধ্যে চলে এসেছে গায়ে এত হলুদ মেখে। আর এখানে অনেকে কমপ্লিমেন্ট দিয়েছে যে হালদির যে লুকসটা হয়েছে বৃদ্ধি প্লাস হালদি খুবই সুন্দর হয়েছে। তোমরাও নিজেরাও শুনে নাও দিদির মুখ থেকে। সবাই বলছিল ভালো লাগছে। এইদিকে কি ঘুরে থাকো। কালকে একটা অন্যরকম লুক ছিল, তো আজকে অন্য ওটা একটু স্ট্রেটের মতো হয়ে গেছিল, তাই বলছে ভালো লাগছে, দুদিন দুটো লুক হয়েছে, ভালো লাগছে। আমার চুলটা এমনি কার্লি একটু হালকা, আর ওটা স্ট্রেট হয়ে গেছিল, আর ভলিউমও ছিল। হ্যাঁ না, এই যে এটা করে দিক যাচ্ছে। একটু না হাজরা দিলে পরে আবার। তো চলো স্টার্ট করে দেওয়া যাক দিদির মেকওভারটা। তো দিদির ফেসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম জুম করে। তো দেখতে পাচ্ছ কতটা তিল রয়েছে। তো এই আনইভেন স্কিন টোনটাকেই আমরা ইভেন করে দেবো। লাইক দিদি চেয়েছিল যাতে ডার্ক স্পটগুলো হাইড হয়ে যায়, আর একটা ফ্ললেস বেস ক্রিয়েট করতে চেয়েছিল দিদি। আর বেশি গ্লোই কিছু মেকআপ চাইছিল না কিছু প্রবলেমের জন্য। তো যাই হোক, এখানে আমরা হাসাহাসি করছিলাম বিকজ বাইরে থেকে এমন আওয়াজ আসছিল। যাই হোক চলো, এরপর বেস মেকআপটা কমপ্লিট করে নিয়ে আমি আই মেকআপে চলে যাই। আর দিদি যেহেতু অনেকটা লেটে বসেছিল, আর তার উপরে আবার ফটোশ্যুটেরও ব্যাপার ছিল, কিছু ভেলের ফটোশ্যুট নেওয়ার, জুয়েলারির ফটোশ্যুট নেওয়ার, তো একটু তাড়াতাড়ি করতে হচ্ছিল। আর দিদির ফিচার্সটা ছিল খুবই সুন্দর, আর দিদির স্কিনটাও ছিল খুবই ভালো, একদম সফট একটা বেস আমি দেওয়ার চেষ্টা করেছি। দিদির হেয়ারটা খুবই মানে স্ক্যাল্প লাইক দেখা যাচ্ছিল, এরকম হেয়ার ছিল। আর তার মধ্যে থেকে দিদি চেয়েছিল একটি কার্লি হেয়ার, ডিমান্ড করেছিল আমার কাছ থেকে। দিদি যেহেতু ন্যাচারালি হেয়ার কার্লি, তো আমি সেই অ্যাকর্ডিং দিদি ফেস অ্যাকর্ডিং আমি একটি হেয়ার স্টাইল করে দিই দিদিকে, যেটা দিদি খুবই পছন্দ হয়। দিদির ডিমান্ড ছিল আর একটা জিনিস, ছোট্ট করে গাল কলকা অ্যান্ড ডট কলকা, তো সেটাই আমি করে দিই। তো হেয়ারের ফাইনাল লুকসটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি গোলাপগুলোকে এক একটা করে সেট করেছি এরকমভাবে। আর দেখতে পাচ্ছ আমি এক পাশের কলকাটা বাকি রেখে দিই, যাতে করে ফটোগ্রাফার দাদারা ফটোশ্যুটটা নিতে পারে। যখন কলকা করবো তখন একটা ফটোশ্যুটের ব্যাপার ছিল, তো এরকম করেই আমরা কাজটা করেছিলাম, যেটার আউটপুটটা খুবই সুন্দর বেরিয়েছিল। আর অ্যাজ ইট ইজ দিদির খুবই পছন্দ হয়েছিল এই ওভারঅল লুকসটা, আর তোমরাও খুব ভালোবাসা দিয়েছো দিদির এই লুকসটাতে। আর হিয়ার ইজ দ্য ফাইনাল লুকস। তো পৌলমিদির ফাইনাল লুক কমপ্লিট। তো পৌলমিদির আজকে স্পেশাল ডে, তো পৌলমিদিকে জিজ্ঞাসা করবো পৌলমিদি কেমন লাগলো আমার কাছে রেডি হয়ে। এক্সিলেন্ট, এক্সপেকটেশনের বাইরে নাকি? ইয়েস, খুব সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। তোমার যেটা প্রবলেম ছিল, মেইন প্রবলেম, যাই হোক, তো সব কিছু ফুলফিল হয়েছে তো? একদম একদম, আমি যেমনটা চেয়েছিলাম একদম সেরকমই। সত্যি খুব সুন্দর। আর কলকাতা একটু দেখিয়ে দিই, জাস্ট সাইজ ফেস। দিদি চেয়েছিল খুব অল্প টাইমের মধ্যে, দিদি নিজেই চেয়েছিল এরকম ছোট্ট একটা কলকা করতে ডটের ওপরে, দেন গালে। তো তাকাও, তো তোমরাও জানিও কেমন হয়েছে। আইটা ক্লোজ করো, দেখি তাকাও। তো পৌলমিদি ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো দিদি রিসেপশন লুকটা নিয়ে আবার আসবো নেক্সট ব্লগে।